হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। এই যে দেখো, সকালবেলা উঠেই আমরা সবাই রান্নার জোগাড় করছি, কারণ বাড়িতে প্রচুর আত্মীয় স্বজন আছে। তার কারণে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি। এইদিকে দেখো, আমি পেঁয়াজি ভাজছিলাম, যার কারণে মানে সবাই মুড়ি দিয়ে খাবে তাই জন্য। আর ওইদিকে দেখো, বাবা বাজার থেকে অনেক চিংড়ি মাছ কিনে দিয়েছে। যেহেতু রান্না হবে তাই জন্য মাসিমণিরা ওই পাশে বসে সবাই চিংড়ি মাছ ভাজছে। আর আমি এই যে এখানে আলু কষছি। আর ওই সাইডে আমার ননদ মুড়ি মাখাচ্ছে, কারণ আমরা সবাই পেঁয়াজি দিয়ে আজকে মুড়ি খাবো। আমার আলু কষা প্রায় হয়ে গেছিল। তারপরই আমি ভাত খাওয়ার যে আলু ভাজা হবে সেই জন্য আমি সেগুলো আলুগুলো এখন ভেজে নিচ্ছি। কি বলতো, যেহেতু কালকে আগের দিন আমার বাড়িতে শীতলা পূজা ছিল, তাই জন্য অনেক আত্মীয় স্বজন বাড়িতে ছিল। সেই কারণে আমরা এত বড় কড়াইতে করে আজকে আমি রান্না করছি। সবাই বললো আজকে একটু মাংস খাবে, তাই জন্য বাজার থেকে আজকে মাংস আর আলু ভাজা আর বাঁধাকপির তরকারি চিংড়ি মাছ দিয়ে হবে। যেহেতু কালকে পূজা গেছে, সবাই আত্মীয় স্বজনরা আছে, কিন্তু বাড়িতে বেশ পূজা হলে আর সব আত্মীয় স্বজন এক জায়গায় হলে খুব ভালো লাগে, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে প্লিজ আমাকে একটু জানিও। আমি আমার ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।